বুঝান চরে বসে পড়ি, আমরা যারা আছে তারা চরে বসে পড়ি। বাবু ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম। বাবু ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। বাবু ভাইয়ের আগমন আমার ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা। আমার ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বাবু ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম। আমার ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমার ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। সবাই বড় ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম। আমার ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم সম্মানিত সভাপতি সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি, সাভারের সাবেক সংসদ, ঢাকা 19-এর 2বারের সাবেক সংসদ সদস্য, ঢাকা শিশু হাসপাতালের সাবেক চেয়ারম্যান, সাভার আসিলের মাটি মানুষের নেতা ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু ভাই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিল ইউনিয়ন বিএনপির সভাপতি আমির আলী। বিল ইউনিয়ন বিভিন্ন গ্রাম থেকে আগত বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 12 তারিখ, এই 12ই ফেব্রুয়ারি বাবু ভাইয়ের সালাম নিন, ধানের শীর্ষে ভোট দিন। আমি প্রথমে বলতে চাই, আপনারা সবাই বাবু ভাইকে ভোট দিয়ে বিরুলিয়া ইউনিয়নে জয়যুক্ত করুন। বাবু ভাইয়ের কাছে আমাদের অনেক চাওয়া আছে। চাওয়া হলো, আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান, সাভার থানা বিএনপির সাবেক 2বারের সভাপতি মরহুম আলাল চেয়ারম্যানকে, আমার রাজনৈতিক গুরু। উনি আজকে থাকলে বাবু ভাইকে কোনো টেনশন করা লাগতো না। এই বিরুলিয়া ইউনিয়নে বিএনপি প্রতিষ্ঠা করেছে আলাল চেয়ারম্যান। এই আলাল চেয়ারম্যানের গুণগান সবাই জানেন। আমি একটা কথা বলতে চাই, আপনারা দীর্ঘদিন দেখেছেন বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ঘাঁটি। এই আওয়ামী লীগের ঘাঁটি এইবার আর থাকবে না। আমার বিশ্বাস বিএনপি নেতাকর্মী আছে, তাদের প্রচেষ্টায় এইবার রেকর্ড হবে, বিরুলিয়া ইউনিয়ন থেকে বিএনপি বিপুল ভোটে পাস করবে। আমি বাবু ভাইয়ের কাছ থেকে সবার উদ্দেশ্যে 3টি চাওয়া আমার। বিরুলিয়া ইউনিয়ন একটা গ্রাম, সে আস্তে আস্তে টাউনে পরিণত হচ্ছে। আমাদের বড় সমস্যা হচ্ছে বিরুলিয়া ইউনিয়নের ড্রেনেজ ব্যবস্থা, ড্রেন নাই। আপনি যদি এমপি হন, আমাদের একটা দাবি, বিরুলিয়া ইউনিয়নের ড্রেনেজ ব্যবস্থাটা আপনার কাছে আমাদের চাওয়া। আর একটা দাবি হচ্ছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। বিরুলিয়া ইউনিয়নে অনেক ইউনিভার্সিটি আছে ভালো, কিন্তু ভালো স্কুল নাই। আপনি
শিক্ষা উন্নয়নের মানুষ, আপনার কাছে আমার আরেকটা চাওয়া, বিরুল উন্নয়নে ভালো একটা স্কুল আপনার মাধ্যমে যাতে আমরা পাই। এবং বিদ্যুৎ তো জাতীয় সমস্যা, তারপরও বিরুল উন্নয়নে বিদ্যুতের সমস্যা বেশি, মাদকের সমস্যা এখন অনেকটাই কম। 12 তারিখ সারাদিন ধানের শেষে ভোট দিন, সবাইকে এই জিনিস পেতে হলে বাবু ভাইকে ধানের শেষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, আনোয়ার ভাই জিন্দাবাদ, বাবু ভাই জিন্দাবাদ। নির্মাণাধীন মোট 7টি বিশ্ববিদ্যালয় বিরল ইউনিয়নে। কোন ইউনিয়নে কেন বাংলাদেশের কোন থানায়ও কোন জেলায়ও এতগুলি প্রাইভেট বিশ্ববিদ্যালয় নাই। এই বিরল ইউনিয়নটাকে একটা স্বনির্ভর বিরল হবে আগামী দিনে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের নেতৃত্বে। আপনারা এগিয়ে যাবেন। আজকে এখানে দাঁড়িয়ে স্মরণ করছি আমার সহযোদ্ধা মাহমুদুর রহমান আলাল। আমি যখন সাধারণ কলেজে ভিপি ছিলাম, একসাথে আমার সাথে ছাত্র রাজনীতি করেছে। সে হাঁটি হাঁটি পা পা করে এই বাবু ভাই তাকে অনেক বড় করেছিলেন, এই ইউনিয়ন চেয়ারম্যান বানিয়েছিলেন, সাভার থানা বিএনপি সভাপতি হয়েছিলেন। তার অনেক উত্তরসূরি ভাই বোনেরা আপনারা সবাই এখানে রয়েছেন। আবার আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে এই বিরল ইউনিয়নকে আবার আপনারা স্বনির্ভর করে গড়ে তুলবেন। 12 তারিখের পরে ভাবুয়া নির্বাচনের পরে বিজয় মিছিল আপনাদের সকলের সাথে দেখা হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন জিন্দাবাদ, শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ আপনাদের সকলকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকের গণসংযোগ ও পথসভার সম্মানিত প্রধান অতিথি, সাভার আশুলিয়ার গণমানুষের নেতা আমার প্রাণপ্রিয় বড় ভাই ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, সম্মানিত বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার বীর ইউনিয়ন থেকে আগত সকল নেতৃবৃন্দ এবং আমার মা বোন সকলকে বাবু ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন আগামী 12 তারিখ আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই 12 তারিখের নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি আমাদের অধিকার রক্ষার নির্বাচন, আমাদের অস্তিত্ব রক্ষার নির্বাচন। আপনারা জানেন না আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মা, আজকে আমাদের মাঝে নেই, কিন্তু তার স্বপ্ন এবং তার আদর্শ আমাদের প্রত্যেকের বুকের মাঝে বিদ্যমান। আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পবিত্র আমানত দানের শীষ, এবং আমাদের সেই দানের শীষের প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই আজকে আপনাদের দ্বারস্থ হয়েছেন। 12 তারিখের একটি ভোট শুধু একজন প্রার্থীকে জয় করবে না, 12 তারিখের একটি ভোট এই জনপথের উন্নয়ন, উন্নতি, ন্যায় বিচার এবং এই এলাকার উন্নয়নের ভিত্তি স্থাপন করবে। তো আপনারা সকলে 12 তারিখে বাবু ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশাবাদ রাখছি। এবং আপনারা জানেন আমার শ্রদ্ধেয় বড় ভাই হাজী মাহমুদুর রহমান আলাল আজকে পৃথিবীতে নেই। আজকে পৃথিবীতে নেই, কিন্তু উনি 2003 সালে এবং 2011 সালে পরপর দুইবারই নির্বাচিত চেয়ারম্যান ছিল। আলাল বেরির সময় আমাদের বিরল ইউনিয়নে যত রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, প্যাগোডা যত উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নগুলা আমাদের পার্টি বাবু ভাইয়ের হাত দিয়ে আলাল বের মাধ্যমে হয়েছে। অতএব আপনারা এই উন্নয়নের ধারাকে রাখার জন্য বাবু ভাইকে 12 তারিখে 3.5 ভোট দিবেন এই আশাবাদী রাখছি। আপনারা বাবু ভাইকে কেন ভোট দিবেন সেই কোশ্চেন যদি করেন, তাহলে আমি বলতে চাই যে বাবু ভাই একজন রাজনৈতিক পরিবারের সন্তান, তার গুণের কথা শেষ করা যায় না। বাবু ভাই 1962 সালে 1 সেপ্টেম্বর ঐতিহাসিক দেওয়ান পরিবারে জন্মগ্রহণ করে। তার পিতা মরম দেওয়ানের দৃশ্যাপ এবং তার মাতা সালেহা বেগম, এর 6 সন্তানের মধ্যে বাবু ভাই হল দ্বিতীয়। এবং তার পিতা 1943 থেকে 1988 সাল পর্যন্ত একটানা 45 বছর আশুলিয়া এবং পরবর্তীতে এয়ারপোর্ট ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছে। এবং 1979 সালে জানুয়ারি সাভার আসন থেকে সংসদ নির্বাচনে সংসদ হয়েছেন। এবং তার সন্তান বাবু ভাই 1978 এবং 1980 সালে মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং এসএসসি পাশ করে। আপনারা জানেন বাবু ভাই 1987 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং 1991 সালে
উনি দশম বিশেষ স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একটানা 5 বছর সরকারি চাকরি করেছে এবং 1991 সালে উনি প্রথম রাজনৈতিক সাথে সংযুক্ত হন এবং 1993 সালে উনি প্রথম এয়ারপোর্ট ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হন এবং 1996 বাবুভাই সাভার উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নির্বাচিত হন এবং বাবুভাই পরপর 2বার নির্বাচিত সংসদ সদস্য হয়েছে, সেটা আপনারা জানেন, 96 এবং 2001। তো উনি ওনার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছে, আমাদের বীরলালকে আলাল ভাইয়ের মাধ্যমে অনেক উন্নয়ন করে গেছে। বাবুভাই 2011 সালে আশিলা থানা বিএনপি সভাপতি নির্বাচিত হন এবং বাবুভাই পরপর 2বার ঢাকা জেলা বিএনপির সভাপতি নির্বাচন 2016 থেকে 2022 পর্যন্ত এবং উনি এবার 5বারের মতন সংসদ সদস্য মনোনীত হয়েছেন জিয়া পরিবার থেকে। এতে বোঝা যায় জিয়া পরিবার বাবুভাইয়ের অবস্থান কতটা শক্তিশালী। অতএব আপনারা যারা উপস্থিত আছেন আগামী 12 তারিখে সকলে বাবুভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন তো? যদি করেন সকলে 2 হাত তুলে একটু দেখান। ইনশাআল্লাহ সকলে বাবুভাইকে জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ঐতিহ্যবাহী গ্রাম আস্তানে নির্বাচনী পথসভা সম্মানিত সভাপতি সাবেক চেয়ারম্যান মাহমুদুল হাসান আলালের ছোট ভাই আনোয়ার উপস্থিত আছে, বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জামিয়াতে উলামা ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ, এলাকার মুরব্বিয়ান, সুধীমণ্ডলী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। একটা দল মানুষকে বোঝায় যে অনেক আগে আপনার নাঙ্গলে ভোট দিচ্ছেন, তারপরে ধানের শীষে দিচ্ছেন, নৌকায় দিচ্ছেন, দেশে কিছু হয় নাই, আমাদের এই প্রতীকে একটা ভোট দিয়ে। আমি একটা গল্প বলি। আপনার সন্তান ধরেন 16 বছর 18 বছর একটা ছেলে সন্তান, হঠাৎ করে পেটের ডান দিকে প্রচণ্ড ব্যথা, রাত 9টা 10টা 11টায়। আপনার মোটামুটি টাকা আছে, আপনি আপনার সন্তানকে নিয়ে কাছাকাছি কোনো ক্লিনিকে হাসপাতালে যাবেন, ডাক্তার বললো যে অপারেশন করতে হবে, আপনার সন্তানকে বাঁচাইতে হবে, আপনি অপারেশনের অনুমতি দিলেন। যেহেতু আপনার কম বেশি সাধ্য আছে, আপনি কি সিনিয়র ডাক্তারের কাছে যাবেন না যে ডাক্তার এই হাসপাতালে কিংবা এই অপারেশন করে 2-1 বছর দিয়ে তাও দিয়ে অপারেশন করেন? নিশ্চয়ই আপনার যে ভালো ডাক্তার, যে হাজার হাজার রুগী দেখছে 10-20 বছর ধরে 30 বছর ধরে, তার কাছে যাবেন। কেন যাবেন? কারণ সে পরীক্ষিত, সে অনেক রোগীকে বাঁচাইছে, ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নিচ্ছে এবং তার কোনো দুর্ঘটনা ঘটে নাই, তার হাতটা খুব পরিষ্কার, তার সিদ্ধান্ত খুব সঠিক, সুন্দর করে সব অপারেশনটা করতে পারে। যে দল 3টা 5টা 9টা 17টা সিট পায়, 20টা সিটে জীবনে পায় নাই, তারা 151টা সিট পাবে, এটা কেউ বিশ্বাস করে? বিএনপি এটা পরীক্ষিত দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 78 সালে 1 সেপ্টেম্বর দল প্রতিষ্ঠা করেছে এবং সে সরাসরি তখন রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, কর্নেল উসমানী যিনি স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে, তার সাথে সরাসরি কন্টেস্ট করে সে সরাসরি বিজয়ী হয়েছে। 79 সালে যে পার্লামেন্টে ফেব্রুয়ারি মাসে যে পার্লামেন্ট হলো বাংলাদেশের 2nd পার্লামেন্ট ইলেকশন, যেখানে আমার বাবা সংসদ সদস্য হয়েছে আপনাদের ভোটে ধানের শীষ থেকে, ওইখানে 260টা সিট পাইছিল, আওয়ামী লীগ পাইছিল 39টা। 86 সালের নির্বাচনে বিএনপি যায় নাই, এরশাদ যখন ক্ষমতা, 88 সালের নির্বাচনে বিএনপি যায় নাই। 91 সালে খালেদা জিয়া, যিনি 30শে ডিসেম্বর 2025-এ না করা দেশে চলে গেলেন,
41 বছর এই দলকে নেতৃত্ব দিয়ে সভাপতি হিসাবে, চেয়ারপারসন হিসাবে ওনার নেতৃত্বে 91-এ ক্ষমতায় আসে। 96-এর প্রধান বিরোধী দল 116টি আসন নিয়ে 2001 সালে 193টি আসন নিয়ে বিএনপি ক্ষমতায় ছিল, রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পায়। জনগণ এই কারণে বিএনপিকে পছন্দ করে, ধানের শীষে ভোট দেয়। এখানে অনেক যোগ্য লোক, ডাক্তার, ব্যারিস্টার, অ্যাডভোকেট, শিক্ষক, বিশিষ্ট ব্যবসায়ী আছে, যারা তাদেরকে মানুষ পছন্দ করে, যারা নিজের যোগ্যতাই বলিয়ান দল তাকে কাজ করার সুযোগ দেয়, তাদের নেতৃত্ব দেয়, তাদের ইলেকশনে দাঁড় করায়, জনগণও তাকে ভোট দেয়। এবং এরা যখন এমপি হয়, মন্ত্রী হয়, তখন এরা যোগ্যতার সাথেই এলাকার মানুষের জন্য কাজ করে। অতএব যারা কোনোদিন ক্ষমতার কাছাকাছিও যায় নাই, বিএনপি হাতে পায়ে যারা একটা মন্ত্রী তো দুইটা মন্ত্রী বিএনপির সাথে শরীর দেশি ভাগাভাগি করে বিএনপি যেখানে ইলেকশন করে নাই সেই সব জায়গায় সে ক্যান্ডিডেট হইয়া 5টা 7টা 9টা 12টা 17টা সিট পায়। এরা কবে ক্ষমতায় এটা তো আমরা দেখে যেতে পারবো না। তবে জনগণের ভোট এত সস্তা না, তারা বুঝে শুনে দেয় যে যোগ্য, যার উপর আস্থা আছে, যে নেত্রী মানুষকে এত ভালোবাসতেন, পছন্দ করতেন, যে লোক এই দল প্রতিষ্ঠা করেছে, তার মতো সৎ ব্যক্তি এই রাজনৈতিক অঙ্গনে পৃথিবীর ইতিহাসে নাই। তারেক রহমান 17 বছর কি কষ্ট করেছেন লন্ডনে থেকে, এখন দেশে আসছেন। সেটা উই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান যে কথাটা বলেছেন, মানুষের জন্য তার অনেক কোনো পরিকল্পনা আছে এবং দেশটাকে নতুন করে সাজাতে চায়। জনগণ তার কথা বিশ্বাস করে 17 বছর ভোট দিতে পারে নাই। 3-4টা নির্বাচনে এখানে যারা মুরব্বী আছেন, যারা প্রত্যেকটা নির্বাচনে বিএনপি গতিতে ভোট দিয়েছে, এই 3-4 নির্বাচনে ভোট দিতে পারে নাই। তারা অপেক্ষায় আছে যে এই দল ধানের শীষে ভোট দিয়ে এই 17 বছরের জুলুম, নির্যাতন, অত্যাচার, দুর্নীতি প্রতিবাদে তারা বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। 12 তারিখে নির্বাচন, আপনারা সকাল 7:30টায় ভোট কেন্দ্রে চলে যাবেন এবং এই নির্বাচন কিন্তু অনেক কষ্টের নির্বাচন। বিএনপি সহ সমমনা দলরা কিন্তু এই 17 বছর আন্দোলন করেছি। আমার নামে 60-70-80টা মামলা হয়েছে, এখনো 53টি আছে। আমাকে 3বার জেলে যেতে হয়েছে, কিন্তু রাজনীতি পারতেই নেই। আশা ছিল, ভরসা ছিল একদিনই শেখ হাসিনা বিদায় নিতে, তখন মানুষের জন্য কাজ করব, আবার মানুষের গায়ে ধরে যাব, মানুষের প্রতি সংসদ সদস্য হইয়া এমন কিছু কাজ করতে হবে যাতে মানুষ 17 বছর দুঃখ কষ্ট ভুলে যেতে পারে। আমি তো 2বার এমপি হয়েছি, সামনের বারে এমপি আর আগে এমপির মধ্যে আকাশ পাতাল পার্থক্য আপনারা দেখবেন। আমরা কিছু পরিবর্তন করতে চাই। জনগণের কষ্ট দিয়া যারা নেতাগিরি করছে, সেই নেতাগিরি এখন আর চলবে না, মনে রাখতে হবে। আমি আমার দলের নেতাকর্মীকে বলছি যে এখনো আমরা অনেক পদ পাই নাই, অনেকে চেয়ারম্যান হওয়ার স্বপ্ন আছে। তার আগে যদি আপনি 10টা-20টা হুন্ডারিয়া একবার এই মাথা থেকে ওই মাথায় ধুলা উড়াইতে মানুষজনের কষ্ট দিয়া, রং সাইড দিয়া, গাড়ি নেওয়া, হুন্ডা নিয়ে যান, মানুষ এইসব নেতা পছন্দ করে না। সবার জন্য নিয়মটা এক থাকা উচিত। একটু আগে যান, কিন্তু আপনি ড্রাইভ টাকায় ভাবেন না, আগে পথটা দখল করেন, আগে চেয়ারম্যান হন, তারপর একটু সুযোগ সুবিধা নিয়ে। আগে যদি আপনি চেয়ারম্যান হওয়া আগে অনেক কিছু করেন, এমপি হওয়া আগে যদি আমরা অনেক কিছু করি, এটা কিন্তু মানুষ পছন্দ করে না। আপনার বুঝতে হবে, যখন তো নিয়ম প্রায় মসজিদে আমি নামাজ পড়তে গেলাম, ঠিক আছে, আমি সাবেক এমপি ছিলাম, আমি ক্যান্ডিডেট, আমাকে একটু আগে নিয়ে খুতবা চলতেছে কিংবা এখন খুতবা শুরু হবে, প্রথম কাতার একটা জায়গা করে দিবে, কিন্তু আমার সাথে 5 জন সবাইকে ঠেলা সামনে যাবে, এটা কিন্তু হয় না। এটা কিন্তু আপনার মনে রাখেন, এই কাজগুলো কিন্তু অতীতে হয়েছে। এখন থেকে আপনার জন্য যারা দলকে ভালোবাসি, যারা মানুষের জন্য কাজ করতে চাই, জনগণ যে জিনিস পছন্দ করে না সেই জিনিস এখন থেকে করা যাবে না। স্পষ্ট কথা, আমরা জনগণের ভালোবাসা নিয়ে চলতে চাই, জনগণের আস্থা নিয়ে, যেন উনি যা বলে উনি তা করে। আজকে রাজনীতিবিদকে মাটির সাথে মিশিয়ে দিতে শেখ হাসিনা। আমাদের কথা অনেকে একটু বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু আমি যদি সত্যি সত্যি কাজগুলো করি, দেখতে তোমার নাম কি ফলে পরিচয়, তখন মনে করবে যে না, ডাক্তার সালাউদ্দিন নির্বাচন আগে যা বলছে সেই কাজগুলো করছে, ওনার মতো নেতে আমাকে দরকার। আমি সেরকম কাজই করতে চাই।
আমি অনেক একটা সমস্যার কথা বলি যে দেখেন আপনাদের এলাকায় সবচেয়ে সমস্যা হলো কি এই যে একটা এখানে ইউনিভার্সিটি ড্যাফোডিল ইউনিভার্সিটি হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি স্টুডেন্ট প্রায় 35,000-40,000 স্টুডেন্ট এখন ওদের অনেক গাড়ি এদের দিকে তো এই সকাল থেকে রাত পর্যন্ত গাড়ি চলে এখন একটা ইউনিভার্সিটি বানাইছে গাড়িতে চলছে এইসব জায়গায় অনেক জায়গায় স্পিড ব্রেকার থাকা দরকার যাতে সে স্পিডে না যেতে পারে এবং আমরা নির্বাচনের পরে বলে দেবো যে এর জন্য ভালো ড্রাইভার থেকে সতর্কতা গাড়ি চালায় অনেকে ধাক্কা টাকা লাগে অ্যাক্সিডেন্ট হয় এই যে কয়েকদিন আগে একটা দুর্ঘটনা ঘটছে এই এলাকার উপর মানুষ যদি আবার একটু অসন্তুষ্ট হয় তখন তো অনেক বিপদ হবে সেগুলো আমাদেরই দেখতে হবে আমরা যেটা প্রাইভেট চলো তাদের নিয়ম মেনে কিন্তু ওদের জন্য যেন আমাদের জনগণের ভোগান্তি না হয় এটাও আমাদের খেয়াল রাখতে হবে আমরা গেলে আলাপ আলোচনা করে টিকবো যে ঠাস করে তুমি গাড়ি যাবো তাকে ইচ্ছে তাকে রাখতে দেওয়া এবং তোমাদের জন্য যানজট হবে সেটা কিন্তু আমরা বরদাস্ত করবো না তো সেই জন্য এই রাস্তাগুলোকে আরেকটু বড় কইরা যদি মজবুত করে করা যায় সাথে যদি ড্রেনেজ সিস্টেম থাকে যে পানি টানি নেমে যাওয়ার সুযোগ থাকে তাহলে এই যানজটও কিন্তু কম হবে এবং এখানে ট্রাফিকের ব্যবস্থা আমরা বুঝি এখানে একজন দুজন হবে না 4-5জন ট্রাফিক ব্যবস্থা থাকতে হবে চৌরাস্তায় সেটা আমরা ব্যবস্থা করে দেবো যাতে এই যানজটটা আমরাও যানজটে বসে থাকি মাঝে মাঝে আমিও নিয়ম মানি এখন আপনারটা ভাবেন আপনারা আধা ঘন্টা ধরে বসে আছেন আর আমি যদি ওই ট্রাফিক জ্যামে আরও 15-20 মিনিট বসে থাকি এখন আমার অন্য একটা মেনে নেন যে আপনাদের ভালোর জন্য আমি একটু কষ্ট করে ব্যাকা বোকা হয়ে আর রং সাইডটা আইসি এটা মানে কিন্তু আমি এর পরে রং সাইডটা আসবো না নির্বাচিত হলে আমি আপনাদের কথা দিলাম নিয়মের মধ্যে আসবো তখন ট্রাফিক ব্যবস্থা সুন্দর থাকবো মাদক নিয়ে অনেক কথা বলছি আপনাদের এখানে কম থাকতে পারে অনেক গ্রামে অনেক বেশি আছে এই মাদকের ব্যবসা আমরা কাউরি করতে দেবো না আওয়ামী লীগ 17 বছর কইরা অনেকে লক্ষ কোটি হয়েছে যে ব্যবসা করলে কোনো বরকত নাই যুব সমাজকে ধ্বংস করায় সেই ব্যবসা কাউকে নিয়ে তাকেও আমাদের সাথে ফিরিয়ে দেবেন এটা হবে না অনেকে আওয়ামী লীগ থেকে অলরেডি আমাদের দলে আসছে কোনো আপত্তি নেই কিন্তু আমাদের দলে এসে তুমি মাদক ব্যবসা করবা ছিনতাই করবা চাঁদাবাজি করবা সেটা আমরা বরদাস্ত করবো যার সাথেই হোক যার তত্ত্বাবধানে সে থাকে জনগণের ভোগান্তি দিবে লোকজন কিন্তু অনেকে বলতে পারতেছে না চেহারা দেখে বুঝে আমার দিকে তাকে আছে যে আপনি বুঝছেন ইলেকশনের পরে পাবেন তো ওই দুষ্ট লোকগুলো সাইজ করতে এটা বলতে চায় যে আপনি দেখেন আগাম কিন্তু অনেকে করতেছে এইটা এখন আমরা ভোট দিয়ে দিলাম ইলেকশনের পরে ভাই আমাদের কতটা খেয়াল রাখি ঠিক আছে খেয়াল রাখবো এটা যদি আমি এখন বুঝতে পারি যে আবার এটা আপনার নয় ধরবেন না সময় মতো আমার এলাকায় কেউ না সম্পর্কে যদি পাস আপনার দেওয়ার সময় তখনই তো ধরবেন এই যে 15 দিন হয়ে গেল আগের থেকে তো বেড়ে গেছে আমাদের ব্যবসা আগের থেকে 4টা বাজে বেড়ে গেছে বাড়ি বানাবেন টাকা দিতে হবে ইট বালি সিমেন্টের ব্যবসা করবেন বড় করে ব্যবসা নিয়ে যাবেন এইসব বদনাম আমরা কিন্তু নেব নিতে পারলাম না জনগণ যেটা পছন্দ করে না এই কথাটা যদি একজন বাড়ির মালিক হাতে বাজারে চা খেতে খেতে বলে যে বিএনপি লোকেরা ব্যবসা নিয়ে জোর করে আমার ক্ষতি করতেছে 2 নম্বর বালি আর 3 নম্বর সিমেন্ট দিতেছে এটা তো দলে একটা বদনাম হবে এইসব বদনাম হয়েছে দেখেই আওয়ামী লীগের পতন হয়েছে এরকম বদনাম যেন না হয় দেখেন আমরা জনগণের ভোটে পাস করতেছি 17 বছর ইলেকশন হয় নাই মানুষ ভোট দিতে পারে নাই এবার আশা করে আছে এখন এখনো যদি আমরা এদের কথা শুনি না এরা আমাদের বিশ্বাস করে ভোট দিল এখন তারপর করে এখন আমি আপনি চিনি না এখন আমি সব কিছুর থেকে আমি ভাগ নিব পার্সেন্টেজ নিব টাকা নিব এখন আমার আর খুঁজে পেতাম না এটা হয় না আমার বাবার নাম দেওয়ান ইদ্রিস উনি 5 বছর চেয়ারম্যান ছিল এমপি ছিল আমি 2টা এমপি ছিলাম আমাদের ভুলভ্রান্তি থাকতে পারে কিন্তু কোনো অন্যায়কে চাঁদাবাদীকে ছিনতাইকারীকে মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় আমি দিব না আপনারা অপেক্ষা করেন আর আমি বলি ঢাকার একসময় এই বিল একটা অবহেলিত এলাকা ছিল এখানে ঢাকার বড় বড় সন্ত্রাসী এখানে এসে থাকতো এখানে আশ্রয় নিত অনেকে আছে পুলিশ খুঁজে যেটা ওরা জঙ্গলেই থাকছে 7-8 ধরে এরকম বহু ঘটনা আমরা জানি অনেক মার্ডার হতো আগে আমি 96-এর কথা বলছি 2001 সালের কথা বলছি এখন এই এলাকাটা কিছু গার্মেন্টস ইউনিভার্সিটি অনেক ডেভেলপ হয়েছে এখন আপনাদের যে এই যে বিদ্যুৎ নাই এই বিদ্যুৎ এটা জাতীয় সংকট এটা নিয়ে আমরা কথা বলবো এই যে গ্যাস নিয়ে সমস্যা গ্যাসের প্রেশার নাই গ্যাস এলজিপি গ্যাসের দাম 1500
হয়েছে 2500-3000, হীরাও বলে পাওয়া যায় না। এটা কিন্তু সংকট করা হয়েছে সালমানের রহমান, সেই বেটা ব্যবসা করতো, ওইরা এটাকে 12টা পাঠাইছে। অবশ্যই 12 তারিখের পরে এইসব সমস্যা থাকবে না। আর আমি বলবো যে একসময় দেখেন আলাদা আমরা চেয়ারম্যান বানাইছি, এই এলাকার সমস্ত রাস্তাঘাট হয়েছে। আমরা চাই সুন্দর করে এখানে আপনারা যোগ্য লোক দেখে ভোট দেবেন, এবং আমরা যেটা বিশ্বাস করি ভালো নেতা যদি আপনারা যেমন আলালের উপর ভরসা করে আমার টিকে থাকতাম, এখন আনোয়ার যদি আলালের মতো হইতে পারো তাহলে মানুষ তোমাকেও ভোট দিতে পারে। কিন্তু হইতে হবে, তোমাকে আগেই দেখাতে হবে আরও আছে ক্যান্ডিডেট থাকুক, যোগ্যতা ভিত্তিতে তোমাকে পাস করতে হবে। মানুষ আলালকে বিশ্বাস করতে আমরা কইছি যে ওরে ভোট দিয়ে আমরা কাজ করবো, এটা হয়েছে। তা এখন তোমাকে এমন কিছু কাজ, সামাজিক কাজ দেখাও, যারা যারা ক্যান্ডিডেট আসো, আর তার দিনকে ভাই আমি তো ক্যান্ডিডেট, আমি তো ঠিক আছে, ওই ক্যান্ডিডেট না করছে কি আমি কি আজকে ক্যান্ডিডেট দিয়ে এটা ঘোষণা করতে এসেছি? আমি তো আমার ইলেকশনের কথা বলতে আসছি। যোগ্যতাই বা ভোট কিন্তু আগের মতো হবে না। ওই আলালও কিন্তু জনগণের ভোটে পাস করছে, আমিও ভোট করতে, একসময় আওয়ামী লীগের ঘাঁটি ছিল। এবার তো আমাদের এত টেনশন করতেছি না, কেন নৌকা প্রত্যেকটাই ব্যালট পেপারে নেই, এখন এত টেনশন করার দরকার নেই। আপনারা যদি বিশ্বাস করেন আমাকে ভোট দেন। এই ভোট কি আমাকে দিতেছেন? এই প্রতীক তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের, এই প্রতীক তো বেগম খালেদা জিয়ার, এই প্রতীক তো তারেক রহমান। আমাকে ভোট দিলে তারেক জিয়া শক্তিশালী হবে। এরকম একটা সিটে 151টা হইলে দল ক্ষমতা আসবে। আর যদি অন্য কিছু হয় তাহলে আমরাও বাড়িতে থাকতে পারবো না, কারণ আওয়ামী লীগেরটা তো আমরা মোকাবেলা করে সাহস পাচ্ছে। এরা তো কি চিকন বুদ্ধির লোক, এরা তো কি করবো? ওরা তো টুম করলে তাতে জানতো, পত্রিকা আইতো, ফেসবুকে আইতো, এটাও জানবেন না। করবো যে একটা গাড়ি ধাক্কা দেয়া পরে মেরে ফেলাইছে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, পুলিশও কিছু করবো না, অন্য কেউ করবো না। অতএব এদেরকে চিনে রেখেন, দেশটাকে রক্ষা করেন। এটা কিন্তু কঠিন নির্বাচন। আমি আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, সমর্থন আপনাদের কাছে ধানের শীর্ষে ভোট চাই। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের কল্যাণে মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন, ওই যে আলমগীর বলে একটা স্কুল বানাবো। কেন বাবা তোরা বানানা, তোকে টাকা আছে, ওই আনোয়ানের টাকা পয়সা আছে, একটা সুন্দর স্কুল বানা, এটা নিয়ে যা করতে গভর্নমেন্টের পারমিশন দিয়া আমি মানুষের সেবা করতে চাই। কোনো স্কুল কলেজ বানানো আমার দায়িত্ব না। যা বানাইছি 3-4টা বানাই দিয়েছি, দেওয়ানিস কলেজ, জিরাবো দেওয়ানিস কলেজ আমি বানাইছি, মেশিনটুকু দেওয়ানিস বিশ্ববিদ্যালয় আমি বানাইছি, 2টা এমপি প্রতিষ্ঠান দেওয়ানিস ল কলেজ সবার আমি বানাইছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ।